হ্যালো বন্ধুরা, আজ ভর দুপুরে ভাত রাত খেয়ে বেরিয়ে পড়েছি একটা স্পেশাল পার্কে যাব বলে। ঠিক আছে, হয়তো অনেকেই জানে সেই পার্কটা বা অনেকেই জানে না। তো পার্কটা স্পেশাল এই জন্যই, অ্যাকচুয়ালি পাশে আছে কলেজ, কলেজের পাশে আছে মন্দির, মন্দিরের পাশে আছে পার্ক। কলেজে পড়তে যাও, পার্কে গিয়ে প্রেম করো, বাড়ির লোক যদি মানে ভালো, না হলে মন্দিরে বিয়ে করে ঘর চলে যাও। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের আজকের ব্লগ। চলো গাইজ, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই পার্ক। তো বন্ধুরা, আমি আর বেশি দেরি না করে পাঁচবেলা থেকে বাসে করে চলে এলাম ম্যাচগ্রাম পর্যন্ত। যারা ঘাটালের দিক থেকে আসবে তারা ম্যাচগ্রাম থেকে যেতে পারো, আর যারা পাঁশকুড়ার দিক থেকে আসবে তারা পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে টোটোয় করে পুরনো পাঁশকুড়ার দিকে এসে টোটোওয়ালাকে বলেই পুরনো পাঁশকুড়ার দিকে নিয়ে চলে আসবে। তো আমি ঘাটাল থেকে যাচ্ছি এখন, তো আমার ম্যাচগ্রাম থেকে সামনে পড়বে, সেই জন্য আমি ম্যাচগ্রামেতে নেমে এখান থেকে টোটোয় করে মিনিট পাঁচেকের রাস্তা তোমাদেরকে আসতে হবে। আর যাদের বাইক বা পার্সোনাল গাড়ি আছে তাদের তো কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, 17 কিলোমিটার রাস্তা। যেহেতু আমরা শেয়ার টোটোতে এসেছিলাম সেই জন্য আমাদেরকে বাইরে নামিয়ে দিয়েছে টোটোওয়ালা। তো এখানে সামনে একটা মেলা রয়েছে 10 তারিখে। তো বন্ধুরা, তোমরা যারা মেলাতে ঘুরতে পছন্দ করো তাদের জন্য এই 10 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে এখানে একটা স্পেশাল মেলা। ঠিক আছে, এখানে মেলা প্লাস তার সাইডেই গার্ডেন রয়েছে, তোমরা দুটো জায়গায় ঘুরতে পারবে আসলে। যদি তোমরা গার্লফ্রেন্ডকে নিয়ে আসো তো তাহলে তা দেখতেই হবে না। ঠিক আছে, ডবল মজা এখানে। তো বন্ধুরা, আর বেশি না কথা বলে চলো পার্কের দিকে কারণ যাক। তো বন্ধুরা, তোমাদেরকে পার্কের ভিতরে এন্ট্রি করতে হলে মানে 4 বছরের উপরে যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে মাথা পিছু 20 টাকা করে টিকিট কেটে পার্কের মধ্যে এন্ট্রি করতে পারবে। এই পার্কটা চালু হয় সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। অ্যাট লাস্ট আমরা এসে গেছি বিদ্যাসাগর উদ্যানে। এখানে প্রবেশ মূল্য আছে 20 টাকা। তো চলো গাইস, আমরা ভিতরের দিকে এন্ট্রি করি। সামনেই ঢুকে দেখতে পাচ্ছি একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এত রোদ, আমি কিছু দেখতেই পাচ্ছি না রোদের মধ্যেও। চারিদিকে ফুল, আর পিছন দিকে দেখো খালি কপল আর কাপল, সব ছায়াতে বসে আছে। এত দূর থেকে তো দেখতে পাবেন তোমরা, যাচ্ছি সামনে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো। বিদ্যাসাগর উদ্যান নাম দেওয়া হয়েছে কারণ এটা, তুমি কি জানো এটা বিদ্যাসাগর উদ্যান কেন নাম দেওয়া হয়েছে? আমার জানা নেই কাউকে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো এই পার্কটার নাম বিদ্যাসাগর উদ্যান কেন দেওয়া হয়েছে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, শিক্ষাগুরু বিদ্যাসাগরের নামে এই পার্কটার নামকরণ করা হয়েছে, কিন্তু এত কাপলরা এখানে এসে সেই হিসাবে অন্য কোনো নাম দিলে মনে হচ্ছে খুবই বেটার হতো এই পার্কটা। এই দেখো বন্ধুরা, এই দৃশ্যটা একমাত্র তারাই জানে যারা গ্রামে মানুষ হয়েছে বা যারা পুকুরে স্নান করতো। যদি তুমি সন্ধেবেলায় আসতে তাহলে এই ফোয়ারার দৃশ্যটা দেখতে পেতে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যাবো এবারে সেলফি পয়েন্টে। এটা খালি সেলফি পয়েন্ট নয়, এখানে তুমি এসে রিলসও বানাতে পারবে। হেবি সুন্দর একটা জায়গা, মস্ত একদম। আই লাভ পাঁশকুড়া। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে এই সাইডে বেশি কাপলরা রয়েছে, সেই সাইডটা আমি তুলে ধরবো। ঠিক আছে, ভালোই দূর থেকে দেখাচ্ছি, কিছু মনে করো না, কারণ সামনে গেলে অসুবিধা আছে, বুঝতেই পেরেছো তোমরা। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ না, পুরো টোটালি কপলদের সাইড, একদম পুরো টোটালি কপলদের সাইড। এখানে ঢুকলে খালি কপল আর কপলে দেখতে পাবে। ঠিক আছে, বুঝে না সব কী করতে আসে। ঠিক আছে, টোটালি কপলদের সাইড, আর ভিতর দিকে যাবো নি। ঠিক আছে, অনেক সব কপলদের সাইড মানে বুঝতেই পারছো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দেখি কি করতে আছে। বুঝে গেছো তোমরা না? ওকে, বাই বাই। তো চলো বন্ধুরা, অনেক হলো, এবার আমাদের বাড়ি ফিরবার পালা। চললাম বাড়ি, টাটা। নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।